কোনো মানুষের প্রতি আমাদের কোনো উচ্ছ্বাস নেই, কোনো মানুষের প্রতি আমাদের কোনো বিতৃষ্ণা নেই, কারোর প্রতি আমাদের সমর্থন নাই, কোনো অসমর্থন নাই। আমাদের সমর্থন শুধুমাত্র একটা সুন্দর নির্বাচন করা। আচ্ছা, এর মাঝেও তা সব মানুষ যদি ভালো হইতো তাহলে তার এত কিছু লাগতো না। কিছু কিছু ডেভিয়েটেড মানুষ থাকে, সেটা ধরেন যে আমাদের সহকর্মীদের মধ্যে হয়, জুনিয়রদের মধ্যে হয়। তা যদি আপনাদের কাছে এখনও মনে হয় যে আমার কোনো একজন সহকর্মী তার চাল চলন, অ্যাক্টিভিটিস, আচরণ এগুলোর কারণে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবন্ধকতা বেরিয়ে, ডোন্ট হেজিটেট, পেশিয়ার টু স্পিক, অথবা আমাকে বলুন। আচ্ছা, এখন হচ্ছে যে আগের মতো ইচ্ছা করলে আমরা অফিসারকে উইথড্র করতে পারি না। এখন যে পর্যায়ে কর্মকর্তাকে উইথড্র করতে গেলে নির্বাচন কমিশন অনুমতি লাগে। ইভেন আমরা যে এক থানা থেকে অন্য থানায় দিব সেটাও সম্ভব না, তার ক্ষেত্রে অনুমতি লাগে। এখন ওই লোক যদি এরকম করে থাকে তাহলে অ্যাটলিস্ট আমরা তাকে মনিটর করতে পারবো, তাকে আমরা সুপারভিশন করতে পারবো। এই জন্য আপনি একটু ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে। আর এখন পর্যন্ত নড়াইলে আশঙ্কাজনকভাবে নির্বাচন পূর্ব একদম পুলিশ অফিসার হিসাবে, নাগরিক হিসাবে এই নির্বাচনের আগে খুব বড় সড়ো কিছু নাই। নড়াইল নিয়ে যে কোনো কারণে আমরা একটা আতঙ্কিত থাকি, বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনদের জন্য। এখানে একটা বড় অংশ হিন্দু ভাই বোনেরা, আর কেন জানি 47 সাল থেকে না তার আগেও তো এগুলো হয়েছে আর কি। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ধরেন যে প্রতিটা নির্বাচনের পরে আর কি এই আমাদের হিন্দু ভাই বোন বা আমাদের যে মাইনরিটি শ্রেণী অথবা অন্য ধর্মের যারা লোকজন তাদের উপরে তাদের বাড়িঘরে আক্রমণ করার একটা ট্রেন্ড তৈরি হয়েছে। বাস, তা এইটা একটু আপনারা দেখে রাখেন। আর হচ্ছে যে আগামীকাল থেকে আমাদের ফুল ডেপ্লয়মেন্ট হবে। ফুল ডেভেলপমেন্ট হয়ে যাওয়া মানে আমাদের ফাঁড়িতে আর কোনো ফোর্স নাই। ফাঁড়ির থেকে যত অস্ত্র এবং সরকারি মালামাল অলরেডি আমরা থানাতে শিফট করে ফেলছি। আগে থানাতে ধরেন অনেক লোকজন ছিল, তারা সব এখন নির্বাচনের ডিউটিতে আছে। আপনার জেলার যে জেলার ফোর্স দিয়ে নির্বাচন কাভার হয় না বলে বাংলাদেশের বিভিন্ন ইউনিট থেকে ফোর্স আসছে। এখন আলটিমেটলি পুলিশ হয়ে গেছে কম্পোজিট টাইপ, নৌ পুলিশ আছে, এবিবিএন আছে, হাইওয়ে পুলিশ আছে, টুরিস্ট পুলিশ আছে, বহু টাইপের পুলিশ। তারা এসে এখানে ডিউটি করতে আসে। তা সবাই আপনাকে চিন্তা না, সবাই আপনাকে চেনা সম্ভব না। তা আপনি যেহেতু পেশাগতভাবে ভোট সেন্টারে ডিউটি পালন করবেন, যেহেতু সব মানুষ নড়াইলেন না, আমার যদি কোনো সহকর্মীর সাথে আপনাকে না চেনার কারণে কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, তা কি বলবো আর কি, আমার দিকে তাকায়, আমার সহকর্মীর দিকে তাকায় আমরা কি ইন অ্যাডভান্স যে দুঃখ প্রকাশ করে ওটা আগে আমরা করে দিলাম, কারণ এটা হয়। এর মধ্যে ধরেন যে যারা হাইওয়ে পুলিশ, ওদের সারা জীবন চোখ থাকে হলো গাড়ির উপরে, গাড়ি আর ড্রাইভার ছাড়া কিন্তু ওরা কাউকে চেনে না। আর সে আইসি নির্বাচন ডিউটিতে, তা এখন কী করবে আল্লাহ জানে। তাই একটু কপারেট করেন। আর এই 2টা মেসেজ একটু দিয়েন, সেটা আপনি কীভাবে দিলে মানুষও আতঙ্কিত হবে না, আবার কনসাস হবে, সেটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনার দক্ষতার উপরে ছেড়ে দিলাম। এক হচ্ছে আজকে রাত থেকে এখন ধরেন রোডগুলো আমরা আর প্রোটেকশন দিতে পারবো না, আমাদের পক্ষে আর সম্ভব না, আমাদের কাছে কোনো ফোর্স নাই। সুতরাং আপনার যদি কোনো নিকটতম লোকজন দেশের বাইরে থেকে লাগেজ টাগেজ নিয়ে যদি রোডে আসে, আর রাত্রেবেলা তো শেষ সাথে কিন্তু একটু কুয়াশা পড়ে, ওই সময়গুলোতে যারা চোর বাটপার বদমাশ, ওরা জানে পুলিশের মুভমেন্ট কখন কোন দিকে, ওরা জানে যে রোডের মধ্যে আপনি কোনো পুলিশ পাবেন না। আর থানা মিলে আমাদের একটা মোবাইল, আর যখন রাতের বেলা 2টা 3টা করে মোবাইল, সরকারি গাড়ি দিয়ে ধরেন 2টা, বেসরকারি গাড়ি দিয়ে 1টা। এখন সমস্ত গাড়ি আমরা ভোট কেন্দ্রে চলে গেছে। তো এই জন্য রাতের বেলার যে চুরি ডাকাতি ছিনতাই টিনতাই যেগুলো আছে ওইগুলো একটু অ্যালার্ট থেকে, আর যদি নিকটতম মানুষ হয় ওইগুলো আমাদেরকে জানাবে। ব্যাকলিং ট্রানজ্যাকশন, এখন দেখবেন যে যত ফোর্স ছিল সব কিন্তু পুলিশ লাইনে, ওরা ব্রিফিং নিচ্ছে, কাপড় চোপড় রেডি হয়েছে, কালকে ভোট সেন্টার বাক্স টাক্স নিয়ে যাবে। এখন যদি সোনালী ব্যাংক থেকে টাকা তুলে কোথাও যায়, টাকা যদি ছিনতাই হয়, এখন এখান থেকে আগে রেসপন্স টাইম ছিল ধরেন 10 মিনিট, এখন আধা ঘন্টার মধ্যে আমরা রিচ করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব, কারণ এগুলো সমস্ত লোকের ডিউটি দেওয়া হয়ে গেছে। তাই এটা একটু দেখেন। আর যে সমস্ত বাড়িতে যে সমস্ত লোকজন আর কি ব্যাংকের প্রতি আস্থা না রেখে অথবা কনসাস না হওয়ার কারণে নিরাপত্তার ইস্যুটা মাথায় না রেখে নিজের বাড়িতে টাকা সংলগ্ন রাখেন, তাদেরকে একটু অ্যালার্ট করবেন। আর এটা আপনি কীভাবে করবেন এটা আপনার বিষয়।